আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে আপনার আইর মাছের পোনা, নদীর আইর মাছের পোনা। এগুলোকে আমরা ব্রহ্মপুত্র নদী অথবা যমুনা নদী থেকে জেলেদের কাছ থেকে সংগ্রহ করে আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে দিই। বাংলাদেশের সকল স্থানে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো সম্মানিত দর্শক, আমার আলোচনার আজকে মূল টপিক হচ্ছে যে আপনার আইর মাছের পোনা চাষ করে কীভাবে লাভবান হবেন। মাত্র 5,000 পিস মাছের পোনা চাষ করে আপনার কীভাবে 5 লক্ষ টাকা আয় করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। আর অবশ্যই নদীর আইর মাছের পোনা ভালো মানের পোনা সংগ্রহ করতে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মাছের মান সঠিক রেখে আপনাদের বিশ্বস্তর সাথে আমরা বাংলাদেশের সব স্থানে ডেলিভারি দিয়ে থাকবো। তো দর্শক, আপনারা এই মাছটি চাষ করার ক্ষেত্রে আপনারা এককভাবে চাষ করতে পারবেন অথবা চাইলে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন। তো সব থেকে ভালো হয় যে আপনার পুকুরে অন্যান্য মাছ থাকবে, সেটার সাথে যদি আপনি এই আইর মাছটি চাষ করেন সেক্ষেত্রে আপনার ভালো হয়, অর্থাৎ মিশ্র চাষের ক্ষেত্রে আপনার আইর মাছটা ভালো হয়। আইর মাছ সাধারণত আপনার লাইভ ফিটিং খেয়ে থাকে। একবার প্রশ্ন করেছিল আমাদেরকে যে আইর মাছকে কীভাবে খাবার দিলে ভালো হয়। তো দর্শক, আপনারা যারা আইর মাছের পোনা চাষ করতে যাচ্ছেন তারা চাইলে আপনার বিনা টাকায় আপনার আইর মাছের পোনা চাষ করে বছরে লাখ লাখ টাকা আপনার আয় করতে পারেন। তো আপনার সঠিক নিয়ম হলো যে আপনার যারা আইর মাছের পোনা চাষ করবেন সেখানে আপনার খাদ্যের প্রয়োজন হলো যে আপনার বাংলা মাছের রেণু বা অন্য কার্পজাতীয় মাছের রেণু আপনার এই আইর মাছকে প্রথম অবস্থায় এদেরকে খাবারটা দিতে হবে, যেন আইর মাছের পোনাগুলো আপনার সঠিকভাবে খাবার খেয়ে জীবন ধারণ করতে পারে। আর যখন আপনার 2 থেকে 3 ইঞ্চি সাইজ বা 2.5 ইঞ্চি সাইজ হবে আইর মাছের পোনাগুলো, তখন আপনার অবশ্যই আপনার পুকুরে গিফট তেলাপিয়া অর্থাৎ যে সাদা তেলাপিয়া রয়েছে যেটা আপনার বাচ্চা দেয় সেই মাছটি আপনার পুকুরে ছেড়ে দিতে হবে। কারণ আপনার যে তেলাপিয়া মাছের পোনাগুলো বাচ্চাটা দিবে এই বাচ্চাগুলো খেয়েই আপনার আইর মাছটা সাধারণত বড় হয়ে থাকবে। অর্থাৎ চেষ্টা করবেন যেন আপনার বড় তেলাপিয়া ছাড়া, কারণ বড় তেলাপিয়া এগুলো আপনার বাচ্চা দিয়ে দিবে, যার ফলে আপনার বাচ্চাগুলো আপনার আইর মাছটা খাদ্য হিসেবে সংগ্রহ করে নিতে পারবে। তো দর্শক, আপনি যদি পুকুরে 100 পিস আইর মাছের পোনা দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 10 পিস আপনার গিফট তেলাপিয়া দেন, কারণ গিফট তেলাপিয়া মাছগুলো আপনার বাচ্চা দিবে আর এই আইর মাছগুলো আপনার বাচ্চাগুলো সংগ্রহ করে তারা নিজেরা খাদ্য হিসেবে গ্রহণ করবে। আপনারা চাইলেই খুব সহজভাবে এই নিয়মে মিশ্রভাবে আইর মাছের পোনাগুলো চাষ করতে পারেন। এদেরকে আপনার কোনো এক্সট্রা খাবার দিতে হবে না, আপনি জাস্ট গিফট তেলাপিয়া ছেড়ে দিবেন। গিফট তেলাপিয়া মাছ আপনার বাচ্চা দিবে আর এরা খাদ্য হিসেবে সংগ্রহ করবে। আর যদি আপনার গিফট তেলাপিয়া বাচ্চা দেওয়া বন্ধ করে দেয় তাহলে আপনার রেণু দিবেন। কার্পজাতীয় মাছগুলোর যে রেণুগুলো রয়েছে আপনারা চাইলে খুব সহজে এগুলো সংগ্রহ করে আপনার এই আইর মাছের পোনাগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করাইতে পারেন। আমি সাধারণত গিফট তেলাপিয়ার কথা বললাম কারণ আপনার এগুলো আপনার অটো ব্রিড করে, এরা পুকুরের মধ্যে অটো ব্রিড করে দেয়, যার ফলে আপনার খুবই সহজ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলেই আপনার যে গিফট তেলাপিয়ার আছে এটা পুকুরে ছেড়ে দিলে এটা অটো ব্রিডিং করবে, তারপর আপনার যে বাচ্চাগুলো থাকবে এগুলো আপনার আইর মাছের পোনাগুলো খেয়ে বড় হয়ে থাকবে। তো দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।